গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে 16ই মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও। তাহলে আশা করি আপকামিং কম্পিটিটিভ এক্সামগুলোতে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো, কোন ভারতীয় কুস্তিগিরকে কুস্তির বিশ্ব পরিচালনা সংস্থা নিষিদ্ধ করেছে? উত্তর হবে বজরং পুনিয়াকে। এই বজরং পুনিয়াকে কুস্তির বিশ্ব পরিচালনা সংস্থা নিষিদ্ধ করেছে। এই সম্পর্কে জেনে নেব, সম্প্রতি রেসলিং এর বিশ্বব্যাপী নিয়ন্ত্রক সংস্থা ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং এই বছরের শেষ পর্যন্ত ভারতীয় তারকা কুস্তিগির বজরং পুনিয়াকে সাসপেন্ড করেছে। এর আগে ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি তাকে অস্থায়ীভাবে বরখাস্ত করেছিল যখন তিনি ডোপিং পরীক্ষা করতে অস্বীকার করেছিলেন। যদিও স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া বজরঙ্গের পুনিয়ার প্রশিক্ষণের জন্য প্রায় 9 লক্ষ টাকা অনুমোদন করেছে। নেক্সট, গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা ভারতের নতুন কান্ট্রি ম্যানেজার হিসাবে কাকে নিযুক্ত করেছে? উত্তর হবে সুজয় রায়নাকে। সুজয় রায়নাকে গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা ভারতের নতুন কান্ট্রি ম্যানেজার পদে নিযুক্ত করেছেন। এই সম্পর্কে জেনে নেব, এই গ্লোবাল ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ভিসা সুজয় রায়নাকে ভারতের জন্য তার নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। নেক্সট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন কে? উত্তর হবে মোহাম্মদ রিহান। এই মোহাম্মদ রিহান ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এজেন্সি এর ডিরেক্টর জেনারেল পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সোলার এনার্জি ভারতের একটি গবেষণা ও উন্নয়ন সংস্থা যা সৌরশক্তির ক্ষেত্রের উপর দৃষ্টি নিবদ্ধ করে। এটি 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, কোন অভিনেতাকে স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে ইব্রাহিম আলী খান। এই ইব্রাহিম আলী খানকে স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়ার অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব, স্পোর্টস ব্র্যান্ড পুমা ইন্ডিয়া অভিনেতা ইব্রাহিম আলী খানকে তার নতুন রাষ্ট্রদূত হিসেবে ঘোষণা করা হয়েছে। নেক্সট, ভারতের যোগা সিস্টেম গ্রহণ করলো কোন দেশ? উত্তর হবে পাকিস্তান। এই পাকিস্তান ভারতের যোগা সিস্টেম এর পদ্ধতিকে গ্রহণ করেছে। এই সম্পর্কে জেনে নেব, স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, অফিসিয়াল ভাষা উর্দু ইংরেজি, রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি এর 14তম রাষ্ট্রপতি এবং মুদ্রা পাকিস্তানি রুপি। নেক্সট, জোসে রাউল মুলিনো কোন দেশের রাষ্ট্রপতি পদে নিযুক্ত হলেন? উত্তর হবে পানামা। এই সম্পর্কে জেনে নেব, পানামা রাজধানী পানামা সিটি, মুদ্রা মার্কিন যুক্তরাষ্ট্র ডলার, অফিসিয়াল ভাষা স্প্যানিশ এবং মহাদেশ উত্তর আমেরিকা। নেক্সট, সম্প্রতি কে আদানি গ্রিন এনার্জির সাথে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য 20 বছরের বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছে? উত্তর হবে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কা সম্প্রতি আদানি গ্রিন এনার্জির সাথে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের জন্য 20 বছরের বিদ্যুৎ চুক্তি স্বাক্ষর করেছে। নেক্সট, বিশ্বের প্রথম সিএনসি চালিত বাইক লঞ্চ করেছে কে? উত্তর হবে বাজাজ অটো। এই বাজাজ অটো সম্প্রতি বিশ্বের প্রথম সিএনসি চালিত বাইক লঞ্চ করেছে। এই সম্পর্কে জেনে নেব, বাজাজ অটো লিমিটেড হলো পুনে ভিত্তিক একটি ভারতীয় বহুজাগতিক সঞ্চালিত উৎপাদনকারী সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয়েছে 29শে নভেম্বর 1945 সালে। 78 বছর আগে এর প্রতিষ্ঠাতা চামনালাল বাজাজ এবং রোজেন ফ্রিয়াস। সদর দপ্তর পুনে, মহারাষ্ট্র এবং চেয়ারম্যান এমডি এবং সিইও রয়েছেন রাজীব বাজাজ। নেক্সট, কে 2024-এ এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার 1000 পুরুষ একক টেনিস শিরোপা জিতেছে? এর উত্তর হবে আন্দ্রে রুবলেভ। এই আন্দ্রে রুবলেভ 2024-এ এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার 1000 পুরুষ একক বিভাগে টেনিস শিরোপা জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, এই আন্দ্রে রুবলেভ একজন রাশিয়ান পেশাদার টেনিস খেলোয়াড়। এই আন্দ্রে রুবলেভ কানাডিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় ফেলিক্স অগার আলিয়াসিমকে হারিয়ে এই খেতাব অর্জন করেছেন। নেক্সট, কে 2024-এ এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 মহিলা একক টেনিস শিরোপা জিতেছে? উত্তর হবে ইগা সিওনতেক। এই ইগা সিওনতেক 2024-এ এটিপি মাদ্রিদ ওপেন মাস্টার্স 1000 মহিলা একক টেনিস শিরোপা জিতেছে। এই সম্পর্কে জেনে নেব, এই ইগা সিওনতেক একজন পোলিশ পেশাদার টেনিস খেলোয়াড়। এই ইগা সিওনতেক বেলারুসিয়ান পেশাদার টেনিস খেলোয়াড় আরিনা সাবালেঙ্কাকে হারিয়ে এই খেতাব অর্জন করলেন। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ 10টি কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।